তো পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে সেন্সাস বা জনগণনা। এই সেন্সাস বা জনগণনা এবার সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে হবে। আগে সেন্সাস বা জনগণনা অফলাইনে হতো। তো এবার 2027-এর যে সেন্সাস, সেই সেন্সাস সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে হবে। তো এখান থেকে অনলাইনের মাধ্যমে অর্থাৎ সেলফ এনুমারেশন বা নিজের জনগণনা নিজেই করতে পারবেন। প্রত্যেকে তাদের মোবাইল ফোন বা মোবাইল অ্যাপ্লিকেশন বা কম্পিউটার থেকে আপনাদের নিজস্ব জনগণনা নিজেরাই করতে পারবেন, সেটাকে বলা হচ্ছে সেলফ এনুমারেশন। তো পশ্চিমবঙ্গে 1 আগস্ট থেকে শুরু হবে এই জনগণনা বা সেলফ এনুমারেশন। 1 তারিখ থেকে 15 আগস্ট পর্যন্ত চলবে এই সেলফ এনুমারেশন। তো 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে সমস্ত পরিবারকে তাদের নিজস্ব সেলফ এনুমারেশন ফর্মটা ফিল আপ করতে হবে অনলাইনের মাধ্যমে। এবং 16 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত বা 16 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত গণনাকারীরা বাড়িতে এসে সেই সেলফ এনুমারেশনে তথ্য পূরণ করাটা যাচাই করবেন। যাচাই করার পর সেটা ফাইনাল সাবমিট করবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 2027 সালের ফেব্রুয়ারি মাসে পপুলেশন এনুমারেশন হবে, অর্থাৎ পরিসংখ্যান গণনা হবে। তারপরে মার্চে তার রিপোর্ট প্রকাশিত হবে। তো যেহেতু পশ্চিমবঙ্গে জনগণনা শুরু হতে চলেছে আগস্ট থেকে, তাহলে আপনারা এই জনগণনা সম্পর্কিত আরও বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। জনগণনা 2026-27 পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে দেশের বৃহত্তম পরিসংখ্যান অভিযান। প্রতিটি নাগরিকের তথ্য সংগ্রহের মাধ্যমে গড়ে উঠবে একটি নির্ভুল জাতীয় ডেটাবেস, যা নীতি নির্ধারণ ও উন্নয়ন পরিকল্পনা ভিত্তি হবে। তো কেন জনগণনার গুরুত্ব? জনগণনার উদ্দেশ্য হচ্ছে উন্নয়নের ভিত্তিপ্রস্তর। জনগণনা কেবল জনসংখ্যা বা সংখ্যা গণনা নয়, এটি একটি রাষ্ট্রের আয়না। সঠিক তথ্যের ভিত্তিতে সরকার শিক্ষা, স্বাস্থ্য, রোজগার ও মৌলিক সুবিধার বন্টন নিশ্চিত করে। যেমন নীতি নির্ধারণ করা হয়, সেবার মান ঠিক করা হয় এবং প্রতিনিধিত্ব, যেমন নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণে সহায়তা করে। তো এই জনগণনা যে পশ্চিমবঙ্গে যে জনগণনা চালু হতে চলেছে, এই জনগণনা 3টি ধাপে সম্পন্ন করা হবে। প্রথম ধাপ হচ্ছে স্ব এনুমারেশন বা সেলফ এনুমারেশন। এটা হচ্ছে আগস্ট মাসের 1 তারিখ থেকে শুরু হবে এবং 15 আগস্ট পর্যন্ত এটা চলবে। এটা অনলাইনে তথ্য পূরণ করতে হবে, অর্থাৎ প্রত্যেক পরিবারকে তাদের সে সেলফ এনুমারেশন বা স্ব এনুমারেশন অনলাইনে জমা করতে হবে। সেটা আপনাদের 1 আগস্ট 2026 থেকে 15 আগস্ট 2026 পর্যন্ত সময়সীমা দেওয়া আছে। তার মধ্যে সমস্ত পরিবারদেরকে অনলাইনে সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো কিভাবে আপনারা সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন সেটা নিয়ে আলাদা একটা ভিডিও আমি করে দেব। অনলাইনের মাধ্যমে নির্ভুলভাবে কিভাবে স্ব এনুমারেশন বা সেলফ এনুমারেশন ফর্ম আপনারা ভরবেন। দ্বিতীয় ধাপে আছে দেখুন বাড়ির তালিকা ও গণনা, অর্থাৎ সেটা শুরু হবে 16 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত। অর্থাৎ ওই যে 1 তারিখ থেকে 15 আগস্ট পর্যন্ত যে আপনারা স্ব এনুমারেশন বা সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করে তথ্য সাবমিট করছেন, সেটা বাড়িতে গিয়ে সেই তথ্য খতিয়ে দেখা হবে বা মিলিয়ে দেখা হবে। 16 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত এই পদ্ধতি চলতে থাকবে। এটা দ্বিতীয় ধাপে হবে। এবং তৃতীয় ধাপে যেটা হচ্ছে মূল জনগণনা, অর্থাৎ জনসংখ্যার গণনা, পপুলেশন এনুমারেশন যেটা হবে, সেটা হচ্ছে 9 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং তারপরে মার্চের 1 তারিখে তার রিপোর্ট পেশ হবে। এই 3টে ধাপে পশ্চিমবঙ্গে জনগণনাটা সম্পূর্ণ করা হবে। প্রথম ধাপে নাগরিকরা নিজেই অনলাইনে তথ্য জমা দিতে পারবেন, অর্থাৎ প্রথম যে বললাম 1 তারিখ থেকে 15 তারিখ, সেটা প্রত্যেক নাগরিকরা নিজেই তাদের তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। দ্বিতীয় ধাপে জনগণনাকারী বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন, অর্থাৎ প্রথম ধাপে যে তথ্যগুলো নাগরিকরা দিয়েছে বা দেবেন, তাদের দ্বিতীয় ধাপে জনগণনাকারী যারা আছে তারা বাড়ি বাড়ি গিয়ে সেই তথ্যটা সংগ্রহ করবে এবং তৃতীয় ধাপে চূড়ান্ত জনসংখ্যা গণনা সম্পন্ন হবে। প্রথম ধাপ দেখুন বলা আছে স্বগণনা বা সেলফ এনুমারেশন। এটা 1 তারিখ থেকে 15 তারিখ চলবে। এই সময়ে প্রতিটি পরিবারের প্রধান অনলাইন পোর্টালে গিয়ে তথ্য জমা করতে দিতে পারবেন। এটি ঐচ্ছিক, যারা অনলাইনে তথ্য দিবেন গণনাকারী পরে সেটি যাচাই করে নেবেন। অর্থাৎ এই স্ব
গণনা এটা হচ্ছে যে কম্পালসারি নিজেদেরকে করতেই হবে এমন ব্যাপার নয়, যারা পারবেন তারা এই অনলাইন পোর্টালের মাধ্যমে একটি পরিবারের একটি ফর্ম ফিল আপ হবে, সেটা অনলাইনে তথ্য জমা দেবেন। তো অনলাইনে যদি করে থাকেন তাহলে গণনাকারীরা বাড়িতে গিয়ে সেই তথ্য শুধুমাত্র যাচাই করবে, তাহলে জিনিসটা নির্ভুল হবে। তো যারা অনলাইনে করতে পারবেন না তাদের গণনাকারী বাড়িতে গিয়ে তাদের তথ্য অনলাইনে পূরণ করবে, সেক্ষেত্রে সময় লাগতে পারে, বা আপনাদের নিজের তথ্য নিজেরা পূরণ করাটাই ভালো। তো প্রথম ধাপে যে তথ্যগুলি আপনাদের দিতে হবে, অর্থাৎ আপনারা যে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন 1 তারিখ থেকে যেটি চালু হবে, সেক্ষেত্রে পরিবারের প্রধান যিনি সে তথ্য পূরণ করবেন, অর্থাৎ একটি পরিবারের জন্য একটি ফর্ম পূরণ হবে। কি কি তথ্য নেওয়া হবে? বাড়ির মালিকানা ও ধরন, অর্থাৎ নিজস্ব বাড়ি না ভাড়া বাড়ি, কাঁচা বাড়ি না পাকা বাড়ি, এই ধরনের তথ্য ওখানে আসবে। আপনারা যখন অনলাইনে তথ্য পূরণ করবেন সেটা আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। তারপর আছে মৌলিক সুবিধা, পানীয় জলের উৎস সেটা আপনাদেরকে জানাতে হবে, শৌচাগার সম্পর্কে জানাতে হবে, বিদ্যুৎ সংযোগ সম্পর্কে আপনাদেরকে জানাতে হবে। আধুনিক সুবিধা, রান্নার জ্বালানি, ইন্টারনেট বা অন্যান্য যে সুবিধা আছে সেই সুবিধা আপনাদের তথ্য পূরণ করতে হবে। পরিবারের সদস্য, পরিবারের মোট সদস্য সংখ্যা কত, বাড়িতে থাকা সম্পদের তথ্য আপনাদেরকে পূরণ করতে হবে। এবং ব্যক্তিগত তথ্য কি কি দিতে হবে? ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রে নাম, বয়স, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, পেশা ও আয়, মাতৃভাষা ও ধর্ম, বা এসসি এসটি যে তপশিলি জাতি তপশিলি উপজাতি সেটা আপনাদেরকে পূরণ করতে হবে তথ্য। তো আপনার তথ্য সম্পূর্ণ নিরাপদ থাকবে। আপনি অনলাইনে যে তথ্য দিবেন সেটা শুধুমাত্র সেন্সাসের জন্য, সেটা সম্পূর্ণ নিরাপদ থাকবে, তথ্য গোপন থাকবে। আপনার ব্যক্তিগত তথ্য কখনো প্রকাশ করা হবে না। পরিসংখ্যানগত ব্যবহার করতে হবে, শুধুমাত্র জাতীয় পরিসংখ্যান ও নীতি নির্ধারণে আপনার তথ্যটা ব্যবহার করা হবে। এবং আইনি সুরক্ষা, জনগণনা আইন অনুযায়ী তথ্যের গোপনীয়তা রক্ষিত। জনগণনা আইন 1948 অনুযায়ী সংগৃহীত তথ্য কেবল সমষ্টিগত রূপে প্রকাশ করা হয়, ব্যক্তিগতভাবে নয়। তো কিভাবে আপনারা অনলাইনে স্বগণনা বা নিজের তথ্য জমা করবেন সেটা একটা সিম্পল স্টেপগুলো আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, প্রথমে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে ac.census.gov.in এই পোর্টালটি ওপেন করতে হবে। এটা হচ্ছে সেলফ এনুমারেশনের পোর্টাল। এই পোর্টাল ওপেন করার পর আপনাদের সর্বপ্রথম পোর্টালে গিয়ে ওখান থেকে রাজ্য নির্বাচন করতে হবে। সেখান থেকে আপনারা আপনাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্য সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পরিবারের প্রধানের নাম আপনাকে দিতে হবে, তারপর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন একটা করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনাকে একটা ভাষা চয়েস করতে হবে, সেই ভাষাটা আপনি ওখানে সিলেক্ট করবেন, যে ভাষাতে আপনি কমফোর্টেবল সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার কাছে লোকেশনের অপশন এসে যাবে। আপনি আপনার জেলা অনুযায়ী আপনার লোকেশন, আপনি যেখানে বসবাস করেন বা আপনার বাড়ি যেখানে, সেই লোকেশনটা ওখানে ম্যাপ ওপেন হবে। ম্যাপের মাধ্যমে আপনাকে লোকেশনটাকে চিহ্নিত করতে হবে। লোকেশন চিহ্নিত করার পর আপনার তথ্য এসে যাবে, অর্থাৎ আপনাকে যে পরপর যে তথ্যগুলো ফিল করতে হবে সেই তথ্য স্টেপ বাই স্টেপ হিসেবে আপনি সেই তথ্যগুলো ফিল করে দিবেন। ফিল করে দেওয়ার পর তথ্য যাচাই করে দেখে নেবেন যে আপনি তথ্যটা সঠিক দিলেন কিনা, তারপরে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনাকে একটা সেলফ এনুমারেশন আইডি বা এসি আইডি অনলাইনে দেওয়া হবে। সেই এসি আইডিটা আপনার বাড়িতে যখন জনগণনাকারী আসবেন তাদেরকে সেই আইডিটা প্রোভাইড করবেন। সেই আইডি প্রোভাইড করলে তাদের মোবাইল অ্যাপ্লিকেশনে সমস্ত আপনার ডেটাটা শো করে যাবে। সেই তথ্যটা তারা একবার মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর আপনাদের তথ্য সঠিক হয়ে থাকলে সেটা আপনার যাচাই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সঠিক তথ্য দিন, নিজের সার্ভে নিজে করুন। জনগণনা একটি জাতীয় দায়িত্ব। আপনার দেওয়া তথ্য নির্ধারণ করবে আগামী প্রজন্মের শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নের মান। তাই সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দিন। সময়সীমা মনে রাখবেন, 1 তারিখ থেকে আগস্টের 1 তারিখ থেকে 15 আগস্ট পর্যন্ত নিজেদেরকে স্বগণনা বা সেলফ এনুমারেশন করার সুযোগ থাকছে। এবং অনলাইন পোর্টালের লিঙ্ক হচ্ছে ac.census.gov.in, এই পোর্টালের মাধ্যমে আপনারা করতে পারবেন। তো আপনারা এই পোর্টালের মাধ্যমে নিজেই স্ব এনুমারেশন বা স্ব গণনা বা সেলফ এনুমারেশন কিভাবে করবেন সেটা নিয়ে আমরা একটা ফুল ভিডিও প্রকাশ করব, টিউটোরিয়াল ভিডিও। সেখানে আমরা প্রতিটা সিস্টেম বা প্রতিটা স্টেপ আমরা দেখিয়ে দেবো যে অনলাইনে সেলফ এনুমারেশন ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। সেই জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে
এই ধরনের আরো বিভিন্ন রকম আপডেট খুব সহজেই আপনারা পেয়ে যেতে পারেন। তো আজকের ভিডিওতে মূলত এই ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করার ছিল। পরবর্তী ভিডিওয় আমরা সেলফ এনুমারেশন অনলাইন ফিল আপ করার প্রসেস নিয়ে দেখাবো বা আলোচনা করব। তো সকলের সুবিধার্থে এই ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।